সিঙ্গাপুর বা কলম্বো নয়, সোজাসুজি পাকিস্তান থেকে বাংলাদেশে নোঙর করছে বিশাল এক কার্গো জাহাজ। আর গোয়েন্দা সূত্র ও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, এই জাহাজে কেবল সাধারণ পণ্য নয়, রয়েছে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং গোপন অর্থ, যা বাংলাদেশের মাটিতে নামতেই ভারতের কপালে পড়েছে গভীর চিন্তার ভাঁজ। আজকের ভিডিওতে জানবেন এমন সব তথ্য যা মিডিয়ায় আপনি কখনোই শোনেননি। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ শেষে লুকিয়ে আছে আসল রহস্য। 1971 সাল পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধ করে স্বাধীন হয়েছিল বাংলাদেশ। সেই যুদ্ধের প্রধান মিত্র ছিল ভারত। কিন্তু আজ 53 বছর পর ইতিহাসের চাকা কি সম্পূর্ণ উল্টো দিকে ঘুরতে শুরু করেছে? বঙ্গোপসাগরের বুকে ভেসে আসা একটি জাহাজ আজ দিল্লির ক্ষমতার মসনদে রীতিমতো ভূমিকম্প সৃষ্টি করেছে। কেন হঠাৎ পাকিস্তানের সাথে এই ঘনিষ্ঠতা? তবে কি বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের সেভেন সিস্টার্স বা উত্তর পূর্ব অঞ্চলকে অস্থিতিশীল করার ছক করছে পাকিস্তান ও চীন? নরেন্দ্র মোদীর নেইবারহুড ফার্স্ট পলিসি কি তবে ব্যর্থ? ঘটনার সূত্রপাত সম্প্রতি চট্টগ্রাম বন্দরে নোঙর করা একটি পাকিস্তানি কার্গো জাহাজকে কেন্দ্র করে। স্বাধীনতার পর এই প্রথম পাকিস্তান থেকে সরাসরি কোনো কন্টেইনার ভেসেল বাংলাদেশের বন্দরে ভিড়ল। এতদিন পাকিস্তান ও বাংলাদেশের বাণিজ্যে ভায়া রুট বা তৃতীয় কোনো দেশ হয়ে পণ্য আসত, হয় সিঙ্গাপুর নয়তো শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ট্রান্সশিপমেন্ট হতো। এতে সময় লাগতো বেশি, নজরদারিও থাকতো কড়া। কিন্তু এবার কোনো ভায়া মিডিয়া ছাড়াই সরাসরি করাচি থেকে চট্টগ্রামে জাহাজ আসা কূটনৈতিক ও সামরিক বিশ্লেষকদের মতে এটি একটি গেম চেঞ্জার। এই রুটের মাধ্যমে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সাপ্লাই চেইন অত্যন্ত দ্রুত হয়েছে। আর এখানেই ভারতের গোয়েন্দাদের আসল ভয়। বিভিন্ন অসমর্থিত সূত্র এবং ভারতের ডিফেন্স অ্যানালিস্টদের দাবি, এই রুটের আড়ালে পাকিস্তান বাংলাদেশে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে। দাবি করা হচ্ছে টেক্সটাইল বা কাঁচামালের লেবেল সাঁটানো কন্টেইনারে গভীরে থাকতে পারে চীনা প্রযুক্তিতে তৈরি পাকিস্তানি অস্ত্র, ড্রোন জ্যামার, এমনকি ছোট আকারের মিসাইল সিস্টেম। এর সাথে বিপুল পরিমাণ অর্থ বা ফান্ডিং আসার কথাও বাতাসে ভাসছে, যা নাকি ব্যবহার করা হবে ভারত বিরোধী সেন্টিমেন্ট উস্কে দিতে। যদিও বাংলাদেশ বা পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে অস্ত্রের কথা স্বীকার করেনি, কিন্তু যা রটে তার কিছুটা তো ঘটে। এই প্রবাদটি এখন দিল্লির সাউথ ব্লকের আলোচনার কেন্দ্রবিন্দুতে। এখন প্রশ্ন হলো, পাকিস্তান বাংলাদেশে কি পাঠালো তা নিয়ে ভারতের এত মাথা ব্যথা কেন? এর উত্তর লুকিয়ে আছে ভারতের মানচিত্রে। ভারতের দুর্বলতম স্থান হলো চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডর। মাত্র 20 থেকে 22 কিলোমিটার চওড়া এই করিডরটি মূল ভূখণ্ডের সাথে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে যুক্ত করে রেখেছে। এই করিডরের ঠিক নিচেই বাংলাদেশ। ভারত দীর্ঘদিন ধরে নিশ্চিন্ত ছিল, কারণ বাংলাদেশে ছিল তাদের বন্ধু প্রতিম সরকার। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর এবং পাকিস্তানের সাথে এই সরাসরি নৌ যোগাযোগ ভারতের নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ছিদ্র তৈরি করতে পারে। ভারতের গোয়েন্দা সংস্থা র এর আশঙ্কা, পাকিস্তানের এই অস্ত্র ও অর্থ যদি কোনোভাবে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর হাতে পৌঁছায়, তবে মণিপুর, নাগাল্যান্ড বা আসামে আবারও দাউ দাউ করে আগুন জ্বলবে। অতীতেও আমরা দেখেছি আলফা বা অন্যান্য সংগঠনের নেতারা বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। এখন যদি পাকিস্তানের সরাসরি মদত তারা পায়, তবে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। আর ঠিক এ কারণেই মোদী সরকার এখন দিশেহারা। তাদের দুই সীমান্তে অর্থাৎ পাকিস্তান ও চীন এর শত্রু যখন তৃতীয় সীমান্ত অর্থাৎ বাংলাদেশে তাদের প্রভাব বিস্তার করছে, অনেকেই প্রশ্ন করতে পারেন, পাকিস্তানের নিজের অর্থনীতিই তো ঢুকছে, তারা আবার অস্ত্র আর অর্থ দেবে কোত্থেকে? এখানেই রয়েছে গভীর ষড়যন্ত্রের গন্ধ। বিশ্লেষকরা মনে করছেন, সামনে পাকিস্তান থাকলেও কলকাঠি নাড়ছে চীন।
পাকিস্তান মূলত চীনের প্রক্সি হিসাবে কাজ করছে। চীন জানে সরাসরি বাংলাদেশের মাধ্যমে ভারতকে চাপে ফেলা তাদের জন্য কূটনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই তারা ব্যবহার করছে তাদের পরীক্ষিত বন্ধু পাকিস্তানকে। এই বিপুল পরিমাণ অস্ত্র হয়তো চীনের তৈরি, যা পাকিস্তানের মোড়কে বাংলাদেশে ঢুকছে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী তাদের সমরাস্ত্রর বড় একটি অংশের জন্য চীন ও তুরস্কের উপর নির্ভরশীল। এখন পাকিস্তান যদি কম দামে বা সহজ শর্তে অস্ত্র সরবরাহের প্রস্তাব দেয়, তবে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে তা লুফে নেওয়াটাই স্বাভাবিক। এই জাহাজে করে হয়তো এসেছে নতুন প্রযুক্তির ড্রোন, যা সীমান্তের নজরদারিতে ভারতকে টেক্কা দিতে পারে। আর অর্থের বিষয়টি ভূ রাজনীতিতে ফান্ডিং একটি বড় হাতিয়ার। বাংলাদেশে ভারত বিদ্বেষী জনমত তৈরি করতে, মিডিয়া বা সোশ্যাল ইনফ্লুয়েন্সদের ব্যবহার করতে এবং রাজনৈতিক মেরুকরণ করতে এই বিপুল অর্থ গোপন চ্যানেলে ব্যবহৃত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। দিল্লির আশঙ্কা, এই টাকা ব্যবহার করে এমন একটি প্রজন্ম তৈরি করা হবে যারা ভারতকে বন্ধু নয় বরং শত্রু হিসাবেই দেখবে। গত 15 বছর ধরে ভারত বাংলাদেশের সাথে যে সম্পর্ক তৈরি করেছিল তা কি তবে বালির বাঁধের মতো ভেঙে যাচ্ছে? নরেন্দ্র মোদী সরকার সব সময় দাবি করে এসেছে বাংলাদেশ তাদের বিশ্বস্ত বন্ধু, কিন্তু সাম্প্রতিক সময়ে ভারতের পররাষ্ট্রনীতির ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছে। তারা বাংলাদেশের জনগণের সেন্টিমেন্ট বুঝতে ব্যর্থ হয়েছে। এখন যখন পাকিস্তানের জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়ছে, তখন ভারত সরকার কার্যত নিরুপায়। তারা সরাসরি কোনো হস্তক্ষেপ করতে পারছে না, কারণ বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। কারো সাথে বাণিজ্য করবে, কার জাহাজ বন্দরে ভিড়তে দেবে, সেটা সম্পূর্ণ তাদের নিজস্ব সিদ্ধান্ত। ভারত এখানে কেবল গভীর উদ্বেগ প্রকাশ করা ছাড়া আর কিছুই করতে পারছে না। ভারতের মিডিয়াগুলোতে এখন হাহাকার চলছে। তারা দাবি করছে বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হতে যাচ্ছে, কিন্তু বাস্তবতা হলো আঞ্চলিক রাজনীতির ভারসাম্য নষ্ট হওয়ার জন্য ভারতের দাদাগিরি সুলভ আচরণকেও অনেকেই দায়ী করছেন। পাকিস্তান সেই সুযোগটাই নিয়েছে। তারা এখন বাংলাদেশের কাছে নিজেদের বিকল্প বন্ধু হিসাবে উপস্থাপন করছে। আর এই বন্ধুত্বের উপহার হিসাবেই কি আসছে এই অস্ত্র আর অর্থের চালান? এই একটি জাহাজের আগমন হয়তো খুব সাধারণ বাণিজ্যিক ঘটনা হতে পারে, কিন্তু সময়ের প্রেক্ষাপট একে করে তুলেছে অসাধারণ। ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে চীন ভারতের যে স্নায়ু যুদ্ধ চলছে, তাতে বাংলাদেশ এখন একটি ব্যাটেল গ্রাউন্ড বা যুদ্ধক্ষেত্র হয়ে ওঠার শঙ্কায় রয়েছে। সত্যি যদি পাকিস্তানের পাঠানো এই অস্ত্র ভারতের উত্তর পূর্বাঞ্চলের ইনসার্জেন্সিতে ব্যবহৃত হয়, তবে ভারত চুপ করে বসে থাকবে না। তারা হয়তো পাল্টা ব্যবস্থা নেবে, সীমান্তে বিএসএফ এর টহল বাড়াবে, বাণিজ্য নীতি কঠোর হবে, এমনকি তিস্তা চুক্তির মতো বিষয়গুলো আরও ঝুলে যাবে। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ায় একটি অস্থির সময় আসন্ন। পরিশেষে প্রশ্ন থেকেই যায়, বাংলাদেশে পাকিস্তানের এই বিপুল অস্ত্র ও অর্থের প্রবেশ কি শুধুই গুজব, নাকি এর পিছনে আছে বড় কোনো মাস্টার প্ল্যান? মোদী সরকার কি পারবে তাদের ঘরের পাশের এই নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে, নাকি কাশ্মীর ও লাদাখের পর এবার পূর্বাঞ্চলেও নতুন ফ্রন্ট খুলতে বাধ্য হবে ভারত? আপনার কি মনে হয়, পাকিস্তানের সাথে বাংলাদেশের এই নতুন সম্পর্ক কি দক্ষিণ এশিয়ায় ভালোর জন্য, নাকি এটি শুধু কোনো যুদ্ধের সংকেত? আপনাদের মতামত নিচেই কমেন্টস করে জানাতে অবশ্যই ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও গভীর বিশ্লেষণমূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে আপডেটেড কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।